মা, সর্বপ্রথম আমার সালাম ও কদমবুসি গ্রহণ করবেন। পর সমাচার এই যে আমি আজ এমন এক স্থানে রওনা হলাম যেখানে মিলিটারির কোনো হামলা নেই, তাই আজ আপনার কাছে লিখতে বাধ্য হলাম। আমার সমস্ত দোষ, তাই আপনি আমার অন্যায় বলতে যা কিছু আছে সমস্ত ক্ষমা করে দিবেন। আমার প্রতি কোনো দাবি রাখবেন না, কারণ আমার মৃত্যু যদি এসে থাকে তবে আপনারা আমায় বেঁধে রাখতে পারবেন না। মৃত্যুর সঙ্গে আমাদের সংগ্রাম করতে হবে। মৃত্যুর জন্য আমি সবসময় প্রস্তুত। গ্রামে বসে শিয়াল কুকুরের মতো মরার চেয়ে যোদ্ধা বেশে আমি মরতে চাই। মরণ একদিন আছে, আর যদি আমার মরণ আসে তাহলে আমাকে আপনারা মরণ থেকে ফেরাতে পারবেন না। মরণকে বরণ করে আমার যাত্রা শুরু করলাম। আমার জন্য দুঃখ করবেন না, মনে করবেন আমি মরে গেছি। দোয়া করবেন আমি যাতে আমার গন্তব্যস্থানে ভালোভাবে পৌঁছাতে পারি। আব্বাকে আমার জন্য দোয়া করতে বলবেন, সে যেন আমার সমস্ত অন্যায়কে ক্ষমা করে দেয়। নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আপনার ছেলে যদি হয়ে থাকি তবে আমার জন্য দুঃখ করবেন না। বাড়ির সবার কাছ থেকে আমার দাবি ছাড়াবেন। খোদায় যদি বাঁচায় তবে আমি কয়েকদিনের ভেতর ফিরে আসব। ইনশাআল্লাহ, খোদা আমাদের সহায় আছেন। মিয়া ভাইয়ের কাছে আমার সালাম ও দোয়া করতে বলবেন, আর আমার জন্য কোনো খোঁজ বা কারো উপর দোষারোপ করবেন না। এটা আমার নিজের ইচ্ছায় গেলাম। আমি টাকা কোথায় পেলাম সে কথা জানতে চাইলে আমি বলবো, বাবুলের মায়ের ট্রাঙ্ক থেকে আমি 60 টাকা নিলাম এবং তার টাকা আমি বাঁচলে কয়েকদিনের ভেতর দিয়ে দিব। বাবুলের মায়ের টাকার কথা কারো কাছে বলবেন না, আর বাবুলের মাকে বলবেন সে যেন কয়েকটা দিন অপেক্ষা করে। জানি আমাকে দিয়ে আপনাদের সমস্ত আশা ভরসা করছেন, কিন্তু আমার ছোট ভাই দুটাকে দিয়ে সে সমস্ত আশা সফল করতে চেষ্টা করবেন। দাদা ও মনিরকে মানুষ করে ওদের দ্বারা আপনারা সমস্ত আশা বাস্তব রূপে ধারণ করবেন। আমাদের এই যাত্রা মহান যাত্রা, আমরা ভালোর জন্য এরূপ যাত্রা করলাম। অতি দুঃখের পর এদেশ থেকে চলে গেলাম। দোয়া করবেন। খোদা হাফেজ। ইতি আপনার হতভাগ্য ছেলে। আমি।